হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমরা যে অঙ্কগুলো করতে শুরু করছি ট্রিগোনোমেট্রি 8 থেকে। ঠিক আছে, আমাদের প্রিভিয়াসের কোশ্চেন চলছে এসএসসির। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোশ্চেনটা আমাদের চলে এসছে এই স্ক্রিনেতে। তো স্ক্রিনে কোশ্চেনটা ভিজিবল। এখানে একটা জিনিস একটুখানি বলি, 1 মিনিট। কোশ্চেনটা চলে আসছে 8 নম্বর কোশ্চেনটা। তো বলা আছে ইফ cot a plus cos a equals to p and cot a minus cos a equals to q, then which of the following relation is correct? এসএসসি সিএইচএসএল 3/8/2023 এসছে অঙ্কটা। ঠিক আছে, তো দেখো অঙ্কটা টোকা আছে, আমি করছি। বলা আছে যে cot a plus cos equals to p and cot a minus cos equals to q, then which of the following relation is correct? এটা হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, তো দেখো এই যে অঙ্কটা আছে, এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে এই ভ্যালুটা, এখানে একটা দেওয়া আছে এই ভ্যালুটা। ঠিক আছে, তো এখানে অঙ্কটা করার জন্য আমি কী করতে পারি, আমাকে দেখো ওখানে দেওয়া আছে আনসারগুলোতে। দেখো কী দেওয়া আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এই ফর্ম্যাটে দেওয়া আছে। এবং এই বাম দিকে দেওয়া আছে তোমার কি পি কিউর একটা প্রোডাক্টের আকারে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখানে মানে গেস করা যাচ্ছে যে আনসারটা হবে, সেটা হচ্ছে 1/PQ 1/PQ। অ্যান্সারগুলো তো হবে না। ঠিক আছে, এটা কোশ্চেন করতে করতে এক্সপিরিয়েন্স নিয়ে বুঝতে পারবে। এবার আনসার কী হতে পারে, তাহলে এইটার মধ্যে হতে পারে। ওকে, তো আমরা ওটা প্রথমে করি। দেখো দেখো এখানে একটা জিনিস তোমাকে বলি ফার্স্টে। এখানে বলা আছে যে ওখানে একটুখানি সাজানোর ব্যাপার আছে বলে আমি একটু বলছি আর কি ভালো করে। দেখো cot a প্লাস cos a ইকুয়ালস টু p, এটা 1 নম্বর একটা সমীকরণ দিয়েছে। আমি একটু ভেঙে বলছি। ঠিক আছে, আর cot a মাইনাস cos a ইকুয়ালস টু q, এটা 2 নম্বর। ঠিক আছে, এখন যদি আমি এদের 1 নম্বর এবং 2 নম্বরকে মাল্টিপ্লাই করি, তাহলে আসবে হচ্ছে cot a প্লাস cos a ইন্টু cot a মাইনাস cos a ইকুয়ালস টু পি কিউ আসছে। ঠিক আছে, তো এটা কি আসছে, এটা হচ্ছে cot স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a ইকুয়ালস টু আমার পি কিউ আসছে। তো আমি যদি এখান থেকে cot মানে কি cos বাই সাইন, ঠিক আছে, আমি যেখান থেকে cot স্কোয়ার a কমন নিই, তাহলে আসবে 1 মাইনাস cos স্কোয়ার a বাই cot স্কোয়ার a, এটা সমান পি কিউ। এবার দেখো cos a বাই cot a, এটা সমান কী হয়ে যাবে বলো তো, সাইন হয়ে যায়। ঠিক আছে, কেন, কারণ cos a বাই cotকে লিখতে পারি কি cos বাই সাইন, ওপরে সাইনটা উঠে গেল, এটা কেটে গেল, পরে থাকবে হচ্ছে সাইন। এইটা মাথায় মাথায় বুঝতে হবে। তাহলে আমি ডাইরেক্ট কী করতে পারবো, এখানে cot স্কোয়ার a ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা করতে করতে প্র্যাকটিস তোমার চলে আসবে। ঠিক আছে, এটা সমান পি কিউ। তো এখান থেকে আমি বলতে পারি cot স্কোয়ার a ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার a ইকুয়ালস টু হচ্ছে পি কিউ। ঠিক আছে, এইটাই পেয়ে গেলাম এখান থেকে, এটা একটা বিষয়। এবারে দেখো আমাকে পি স্কোয়ার কিউ স্কোয়ার হয় সামেশন বা হয় সামেশনের আকারে বা ইয়েতে বার করতে হবে। ঠিক আছে, এবার তুমি ভাবো যে এইখান থেকে আমি সামেশন কী করে পাই। আমি যদি এই 1 নম্বর ইকুয়েশনটা 2 নম্বর ইকুয়েশনটাকে স্কোয়ার করে যোগ করি, তাহলে কী পাবো, এটা গেলে একটা কেস। ঠিক আছে, এটা ভ্যালু আমি স্কোয়ার করে যোগ করি, তাহলে কী পাবো, আমি এখানে করছি, তাহলে পাবো হচ্ছে cot a প্লাস cos a তার হোল স্কোয়ার প্লাস cot a মাইনাস cos a এটা হোল স্কোয়ার সমান পাবো হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার আপনি, এবার তোমার মাথা আসতে পারে
যে আমি যোগ কেন করলাম, বিয়োগও তো করতে পারতাম, কারণ দেখো এটা এ প্লাস বি, এটা মাইনাস বি আছে, তাহলে টু এ বিগুলো আমার কেটে যাবে। ঠিক আছে, সরি, আমার টু এ বিগুলো লাগবে, কারণ আমি টু এ বিটা পেয়েছি, আমাকে মাইনাস করতে হবে, তাহলে এটা মাইনাস করবো, সরি। তাহলে আমি পাবো হচ্ছে কট স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস টু কট এ কস এ মাইনাস কট স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ প্লাস টু কট এ কস এ, এটা সমান আসবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আমি একটা ফর্ম্যাট পাচ্ছি, কারণ আমার এগুলোকে না কাটলে আমি সাজাতে পারবো না, তাই না? তাহলে এটা এটা পুরো কেটে গেল, মাইনাস আছে, তাহলে ফোর কস এ কট এ সমান এগুলো হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এটা একটা এক্সপ্রেশন পেল, এসে গেল আমার দুটি এক্সপ্রেশন। ঠিক আছে, দুটো এক্সপ্রেশন চলে এলো। তো এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে ভাই কস এ ইন্টু কট এ ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই ফোর। এবার এই যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটাকে যদি আমি এইখানে পুট করে দিই, তাহলে আমি কী পাবো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই ফোর এর হোল স্কোয়ার সমান হচ্ছে পি কিউ। তাহলে পাচ্ছি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 16 পি কিউ। 4টা 16 যাবে বেরিয়ে, দিয়ে এটা সমান আসছে তাহলে কি, এটা সমান আসবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু রুট 16 পি কিউ। এই যে এটা এলো, এটাই আমার রিলেশনশিপ। ঠিক আছে, তো প্রথমে তো আমরা একটা গেস করতে পারলাম, দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার 16 পি কিউ, এটা আছে রুট। তো এখানে যে অপশানসগুলো আছে তার মধ্যে যেগুলো তলায় পি কিউ আছে এগুলো তো হবেই না। ওটা আমরা কী করে বুঝতে পারছি, এই কারণে বুঝতে পারছি না, তলায় পিকিউ থাকলে পিকিউটা ওইদিকে গেলে গুণ হয়ে যাচ্ছে, গুণ এদিকে একটা ধ্রুবক সংখ্যা পড়ে থাকছে। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, তাই জন্য এটা হবেই না। আমি যদি তলার পিকিউটাকে এদিকে নিয়ে যাই তাহলে এদিকে একটা কনস্ট্যান্ট পড়ে থাকবে, এই পিকিউটাকে এদিকে নিয়ে গেলে একটা কনস্ট্যান্ট পড়ে থাকবে, এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সম্ভাবনা হচ্ছে এইগুলোর মধ্যে, এইগুলো আর এইগুলোর মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, আনসার কী আসছে, আনসার আসছে, এটা কিসে আনসার আসছে, সি। অ্যান্সার আসছে আমার কি, অ্যান্সার আসছে সি। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। এই ছিল অঙ্ক, অঙ্কটা ভালো ছিল অঙ্কটা, কারণ এখানে দুটো এক্সপ্রেশন আছে, দুটো এক্সপ্রেশনকে নিয়ে কাজ করতে হবে, এটা বোঝার ব্যাপার আছে। তো এটা যত তাড়াতাড়ি বুঝতে হবে তোমার ইজি হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা বলছে, পরের যে অঙ্কটা আছে এখানে তুমি দেখো 9 অঙ্কটা। ঠিক আছে, 9 যে অঙ্কটা যেখানে দেখো 9 অঙ্কটা কী বলছে, 9 অঙ্কটা বলছে দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন 4 সাইন টু দি পাওয়ার 6a প্লাস কস টু দি পাওয়ার 6a মাইনাস 6 ইন্টু সাইন টু দি পাওয়ার 4a প্লাস কস টু দি পাওয়ার 4a প্লাস 8। 9 অঙ্কটা, এখন এই 9 যে অঙ্কটা আছে এটা সোজা অঙ্ক আছে, খাতায় লিখেছি, এটা দেখো সিএইচএসএল 23-এ এসেছিল 4th শিফটে। তো এটা আমরা দেখি সিম্পলি, এক্সপ্রেশনটা দেওয়া আছে কি, এক্সপ্রেশন আছে 4 ইন্টু সাইন টু দি পাওয়ার 6a কস টু দি পাওয়ার 6a সাইন টু দি পাওয়ার 4a কস টু দি পাওয়ার 4a। দেখো এই অঙ্কটা করতে গেলে আমার দুটো ফর্মুলা লাগবে। ঠিক আছে, একটা হচ্ছে আমার এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা, সেটা সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এইটা আর এখানে তো এটা দেওয়া গেছে। ঠিক আছে, এইটা কিসের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো আমি যদি প্রথম এক্সপ্রেশনটা নিয়ে কাজ করি, ধরো এইটা সাইন টু দি পাওয়ার 4a প্লাস কস টু দি পাওয়ার 4a, এটাকে আমি কী করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা যদি ধরি, তাহলে আমরা লিখতে পারি, আমি একটু ভেঙে লিখছি, সাইন স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ারে তার হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে
এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এ কস স্কোয়ার। তোমাদের কোশ্চেন আসতে পারে আমি এটা কেন করছি। দেখো এখানে জিনিসটা বুঝবা, সেটা খুব সিম্পল। সেটা কি না, সেটা হচ্ছে আমাকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আকারে জিনিসটাকে যত আমি লিখতে পারবো তত আমি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের জায়গাটা এক বসাতে পারবো। মানে ইফ আই ক্যান রাইট ইট ইন ফর্ম অফ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারে, মানে হোয়েন এভার, নট হোয়েন এভার, হোয়ার এভার আমি এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটাকে পাবো, সেখানে আমি এক বসাতে পারবো। তাহলে এখানে আমি এটা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, ঠিক আছে। আবার এই যে পার্টটা রয়েছে, ধরো এই সাইন টু দি পাওয়ার 6 প্লাস কস টু দি পাওয়ার 6 এটাকে আমি লিখতে পারি কি সাইন স্কোয়ার এ তার হোল কিউ প্লাস কস স্কোয়ার এ তার হোল কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা বসালে এ প্লাস বি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই এক হয়ে গেল এখানটা, ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ারে তার স্কোয়ার মানে সাইন টু দ্য 4a মাইনাস সাইন স্কোয়ারে কস স্কোয়ারে প্লাস কস টু দি পাওয়ার 4a, ঠিক আছে। তাহলে এটা আমার এক হয়ে গেল, এটা লেখার দরকার নেই, পড়ে থাকছে আমার সাইন টু দি পাওয়ার 4a কস টু দি পাওয়ার 4a। এটাকে আমি আবার কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এই যে এইটা, এর ভ্যালু ডাইরেক্ট আমার কত আসছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার কসকে, তাহলে লিখে দিই 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, ঠিক আছে। তাহলে আসছে আলটিমেটলি 1 মাইনাস 3 সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, ঠিক আছে। এটা চলে গেল। আচ্ছা এখানে একটা জিনিস বলার আছে আমার, সেটা হচ্ছে আমার এ কিউ প্লাস বি কিউতে একটা ফর্মুলা, এটা আমি বললাম এ কিউ প্লাস বি কিউ আর একটা ফর্মুলা হয়, ওটা মেনশন করা উচিত ছিল, এটাও কাজে লাগে অনেক সময়। যেমন এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তো আমি যদি এইটা ইউজ করতাম ডাইরেক্ট এটা পেয়ে যেতাম। যেমন এখানে আমি ইউজ করি সাইন টু দি পাওয়ার 6a প্লাস কস টু দি পাওয়ার 6a ডাইরেক্ট লিখলে কী পাবো, এ কিউ প্লাস বি কিউ ইউজ করছি, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এ হচ্ছে সাইন স্কোয়ার এ আর বি হচ্ছে কস স্কোয়ার এ, তাই না। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ তার হোল কিউব মাইনাস 3 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ আবার সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, তাহলে আলটিমেটলি আসছে 1 মাইনাস 3, এটা মানে 1 এটা মানে 1, তাহলে 1 মাইনাস 3 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারতাম, ঠিক আছে। তো আলটিমেটলি আমার ভ্যালু চলে এসছে। এবার আমি যদি ভ্যালুগুলো এখানে পুট করে আমার দেওয়া আছে 4 সাইন টু দি পাওয়ার 6a প্লাস কস টু দি পাওয়ার 6a, তাহলে 4 সাইন টু দি পাওয়ার 6a প্লাস কস টু দি পাওয়ার 6a মাইনাস 6 সাইন টু দি পাওয়ার 4a প্লাস কস টু দি পাওয়ার 4a প্লাস 8, এটা তো দেওয়া আছে। তো আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি যা ভ্যালু এটা পেয়েছি সাইন টু দি পাওয়ার 4a প্লাস কস টু দি পাওয়ার 4a সমান হচ্ছে 4 ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে আবার কস স্কোয়ারে মাইনাস 6 ইন্টু সাইন টু দি পাওয়ার 4a ইন্টু কস টু দি পাওয়ার 4a মানে কত, ভুল বললাম, 1 মাইনাস 3 সাইন স্কোয়ার কস স্কোয়ার, এটা মানে হচ্ছে 6 মাইনাস 6 ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, ঠিক আছে। আবার প্লাস 8 আমার কেটে যাচ্ছে, কি আসছে 4 মাইনাস 12 সাইন স্কোয়ারে কস স্কোয়ারে মাইনাস 6 প্লাস 12 সাইন স্কোয়ারে কস স্কোয়ার এ প্লাস 8, এটা আমি কেটে দিলাম। আসছে তোমার 8 আর 4 12 থেকে 6 গেলে আলটিমেটলি আনসার আছে 6। তো আমার আলটিমেটলি অ্যান্সার হয়ে যাচ্ছে কত 6, ঠিক আছে। 6 মানে হচ্ছে ডি। আচ্ছা এই যে অঙ্কটা আমি করলাম এইভাবে, এটা তো তাহলে অ্যাকচুয়ালি কীভাবে অঙ্কটা অ্যাকচুয়ালি হয়, কিন্তু অঙ্ক ভ্যারি করার অনেক সময় কী হয়, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে এটা তো আমার সলিউশন হলে এইভাবে হবে, ঠিক আছে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমি যেহেতু সমস্ত ফান্ডামেন্টাল ব্যাপারগুলো এখানে এক্সপ্লেন করি, অঙ্ক একটু বড়ো হচ্ছে, এত কিছু পরীক্ষার সময় করতে হবে না, তোমার যখন প্র্যাকটিস থাকবে তুমি মাথায় অনেকগুলো জিনিস বসিয়ে নিতে পারো। যেমন
এটা তুমি ডাইরেক্ট লিখে দেবো 1 - 3 সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, ঠিক আছে, এটা তুমি ডাইরেক্ট লিখতে পারো। আবার এটা সমান তুমি প্র্যাকটিস থাকলে বুঝতে হবে a² + b² ফর্মুলা a+² তার মানে 1 - 2 সাইন স্কোয়ারে কস স্কোয়ারে তুমি ডাইরেক্ট লিখতে পারো। এবার তুমি মুখে মুখে করবে 4×3 = 12 মাইনাস, আর এখানে 6×2 = 12 মাইনাস প্লাস, এটা কেটে যাচ্ছে, পড়ে থাকে 4×1 = 4 আর 6×1 = 6 আর প্লাস 8, 8×4 = 12 -6 6 পড়ে যাচ্ছে। এইভাবে তুমি অঙ্কটা করতে হবে, ঠিক আছে, মুখে মুখে, কিন্তু প্র্যাকটিস করার সময় আমি দেখাচ্ছি। আচ্ছা, আর একটা বড় হচ্ছে এইরকম টাইপের যখন অঙ্ক আছে যেখানে আমার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমার কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, আনসারে, তো আমি কী করতে পারি, আমি এ সমান বা এ সমান তুমি যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু তুমি এখানে পুট করে অঙ্কটা করতে পারো, একটা আইডেন্টিটির মতো চলে আসবে। আমি এ সমান যদি 0° পুট করি এখানে, তাহলে দেখো এটা কী আসছে, sin 0 মানে এটা হয়ে যাবে 0, cos এ মানে হচ্ছে তোমার cos 0 মানে হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1, আর এটা হয়ে যাবে 0, আর এটা ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আনসার সেক্ষেত্রে কী হবে দেখো, সেক্ষেত্রে আমার কী চলে আসছে, তাহলে 4 × sin 0 মানে 0 1 - 6 × 0 + 1 + 8, তখন আমার আনসার চলে আসবে 4 - 6 + 8, তাহলেও তোমার 6 আনসার চলে আসছে। এটা শর্ট প্রসেস, সবসময় এটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে, ঠিক আছে। আমি কী করি, যেখানে এ সমান আমি এটা 0° ধরে নিয়েছি, ঠিক আছে, আমি এ সমান 90°ও ধরতে পারতাম, এ সমান 45°ও বসাতে পারতাম, যে কোনো একটা বসাতে পারতাম, কিন্তু আমি 0° কেন ধরেছি, কারণ ক্যালকুলেশনটা ইজি হবে, 0-তে আমার 1 চলে আসবে, গিভেন যে এক্সপ্রেশন আছে তাতে এটাই সুবিধা হচ্ছে, ঠিক আছে। তো এটা গেল আর একটা অপশন। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি পরের টাইম, পরের যে অঙ্কটা আছে দেখি, পরেরটা 10 নম্বর অঙ্কটা, 10 নম্বরটা, দেখো 10 নম্বর যে অঙ্কটা আছে, রুটের ভেতর 2 প্লাস cos 8θ দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি cos 2θ ফর্মুলাতে অঙ্কটা হয়, ঠিক আছে, cos 2θ ফর্মুলাতে অঙ্কটা হবে 10-এর অঙ্কটা। এটা এসেছিল CGS 27, এটা সোজা অঙ্ক, cos 2θ ফর্মুলাতে অঙ্কটা করলে তুমি বুঝতে পেরে যাবে অ্যান্সারটা তোমার কী আসবে, এখান দেখে নাও, ঠিক আছে। দেখো অ্যান্সার 2 cos θ দেওয়া আছে, cos 2θ দেওয়া আছে, 2 cos 2θ দেওয়া আছে, 2 sin θ দেওয়া আছে, cos 2θ দেওয়া আছে। আমাদের প্রথমে জিনিসটা আনতে হবে cos, যেখানে cos 2θ, বা ধরো এখানে থিটা আছে ইউজ করা যাবে, 2 বলছি, ধর লেটস সে 5, cos 2 ফর্মুলা কী হয়, এটা দুটো এক্সপ্রেশন আছে, একটা cos স্কোয়ার 5 - sin স্কোয়ার 5 একটা এক্সপ্রেশন, অথবা আমি যদি cos এর জায়গায় 1 - sin স্কোয়ার লিখি, তাহলে হয়ে যাবে হচ্ছে 1 - 2 sin স্কোয়ার 5, কেন cos স্কোয়ার 5-এর জায়গায় আমি কী লিখেছি 1 - sin স্কোয়ার 5, অথবা আমি sin স্কোয়ার 5-এর জায়গায় 1 - cos স্কোয়ার 5 লিখি, তাহলে আসবে 2 cos স্কোয়ার 5 - 1, ঠিক আছে। তো আমি যদি এই এক্সপ্রেশনটা কাজে নিই, তাহলে আমি যদি এইটা ইউজ করি, cos 2 5 = cos স্কোয়ার 5 - 1, তাহলে আলটিমেট কী আসছে দেখো, আলটিমেট যেটা আসছে cos 2 5 +1 = 2 cos স্কোয়ার 5, এটা আসছে, ঠিক আছে। তো এইটা আমার এখানে কাজ করবে, কীভাবে কাজ করবে, আমি তো এক্সপ্রেশনটা নিই, ধর আমি লিখেই করি যাতে বুঝতে অসুবিধা না, এটা 2 আছে প্লাস √2 প্লাস √2 আছে, 2 যদি কমন নিয়ে নিই 1 + cos 8θ, ঠিক আছে। এই 1 + cos 8θ, দেখো 1 + cos 2 5 মতো পড়ে গেছে, এখানে 5 মানে কত, 5 মানে 4θ, মানে 8θটাই হচ্ছে তোমার 2 5, ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি 5 মানে এখানে হচ্ছে 4θ, তাহলে আমরা কী লিখতে পারি, 2 প্লাস √2 ইন্টু 1 + cos 8θ মানে 2 cos স্কোয়ার 4θ, ঠিক আছে। তাহলে আসছে কত, এটা 2 × 4, তাহলে আমি বার করে নিই 2 প্লাস √2 প্লাস এই 2 এ 2 4, রুটের বাইরে গেলে 2 cos স্কোয়ার 4θ মানে cos 4θ।
ঠিক আছে, তাহলে আলটিমেটটা কী দাঁড়াচ্ছে, আবার আমি এখান থেকে যে কমন নিই, 2 প্লাস √2 ইন্টু 1 প্লাস কস 4 থিটা, 1 প্লাস কস 4 থিটা মানে 1 প্লাস কস 2 থিটা ফর্মুলা, কস 2 ফাইয়ের ফর্মুলা, 2 ইন্টু 2 কস স্কোয়ার 2 থিটা, 2 প্লাস আবার 2 আর 2 4 মানে 2 কস 2 থিটা, এখান থেকে আমি যদি কমন নিই তাহলে 2 কমন নিলে 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা মানে কত, সরি 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটার ভ্যালু হচ্ছে, আচ্ছা 1 প্লাস কস 2 থিটা লিখিয়ে দিই, আচ্ছা 1 প্লাস কস 2 থিটা √2 ইন্টু 2 কস স্কোয়ার থিটা, তাহলে এটা আসছে আমার 2 কস থিটা, ঠিক আছে, আলটিমেটলি 2 কস থিটা হয়ে যাচ্ছে আমার আনসার। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে, 2 কস থিটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। তো 2 কস থিটা কত, 2 কস থিটা হচ্ছে এই ভ্যালুটা এ, এখান থেকে আমি বলতে পারি এ হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। অঙ্কটা কিসের উপর ডিপেন্ড করা আছে, অঙ্কটা হচ্ছে এই ফর্মুলাটার উপর ডিপেন্ড করছে, এই ফর্মুলাটাই ভালো করে দেখে নেওয়া একবার, কস 2 ফাই ইকুয়ালস টু হচ্ছে কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই, এইটা একভাবে লেখা যেতে পারে, অথবা কস 2 ফাইকেই আমি লিখতে পারি হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার ফাই, অথবা কস 2 ফাইকে আমি লিখতে পারি হচ্ছে 2 কস স্কোয়ার ফাই মাইনাস 1, ঠিক আছে, এই ফর্মুলাটার উপর অঙ্কটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এই ফর্মুলাটার উপর অঙ্কটা দাঁড়িয়ে আছে। অঙ্কটা এসেছিল যে সিজিএল এসেছিল 27/7/2023, প্র্যাকটিস করলে অঙ্কগুলো ফাস্ট হবে, ফাস্ট, ঠিক আছে। আচ্ছা আর একটা অপশান আমি বলছি, তুমি থিটা সমান 90 ধরো এখানে, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে, থিটা সমান যদি 90 ধরো, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে, কিন্তু থিটা সমান 90 ধরলে আমাকে একটু অঙ্কটা মানে কতগুলো কনসেপ্ট লাগবে, আমি এখন যাচ্ছি না বিষয়টা, আমরা আস্তে আস্তে অঙ্ক যেমন পাবো কনসেপ্টগুলো হলে তারপর আমি বলবো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, তো চলো পরের অঙ্কটা যাওয়া যাক। আচ্ছা পরের অঙ্কটা যেটা হচ্ছে 11 নম্বর অঙ্কটা, এটা সোজা অঙ্ক, দেখো 11 নম্বরটা বলছে, 11 নম্বরটা কি বলছে, দেখো 11 নম্বরের যে অঙ্কটা বলছে, ঠিক আছে, 11 নম্বর অঙ্কটা কী বলছে, 11 নম্বর অঙ্কটা বলছে ফাইন্ড দি ভ্যালু অফ √1 মাইনাস সাইন 3 থিটা বা 1 প্লাস সাইন 3 থিটা, ঠিক আছে। আর এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি প্রবলেমটা হচ্ছে আমি বলি, লিখেছি অঙ্কটা আমি, এটা এসেছিলো তোমার সিজিএলে এসেছিলো 2021 সালে, সরি 2023 সালে। এই অঙ্কটা একটা প্রবলেম হয়, মজার ব্যাপারটা হচ্ছে অঙ্কটা প্রবলেম কিছু না, মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমরা ততক্ষণ একটা জিনিস বলছি আমি থিটার একটা ভ্যালু ধরে আমি অঙ্কটা যদি করে দিতে পারি, তো এইখানে আমি যদি থিটার ভ্যালু 0 ধরি, যদি ধরি অঙ্কটার ক্ষেত্রে, তাহলে আমি অ্যান্সার পাবো না, কারণ দেখো থিটার ভ্যালু যদি আমি 0 ধরি এখানে, ঠিক আছে, তাহলে সাইন 0 ভ্যালু 0, তাহলে পড়ে থাকবে হচ্ছে √1/1, আমার কী হয়ে যাবে, আমার সাইন 0 ভ্যালু তো 0, তাহলে √1 মাইনাস 0/1 প্লাস 0 পড়ে থাকবে, মানে 1 হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি যদি এখানে থিটার ভ্যালুগুলো এখানে 0 বসাও, তাহলে এটা 0, এটা 0 বসালে এটা আসবে তোমার 1, এটাও আসবে 1 স্কোয়ার মানে 1, এটাও 1 কিউব মানে 1, এরকম চলে আসবে, তাহলে তুমি এখানে ম্যাচ করিয়ে তুমি আনসারে রিচ করতে পারবে না, ঠিক আছে, এটা হলো একটা সমস্যা। কিন্তু এই অঙ্কটা যখন দেখে তুমি পেয়েছো, এই টাইপের যে অঙ্ক আছে মানে যেখানে তুমি দেখবে যে 1 মাইনাস সাইন 3 থিটা মানে 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ, এই যদি এক্সপ্রেশন থাকে, ঠিক আছে, মানে এটা কিসের এক্সপ্রেশন,
এটা কীরকম আছে, মানে এক্সপ্রেশনটা হচ্ছে 1 মাইনাস সাইন লেটস সে এ বাই 1 প্লাস সাইন এ, ঠিক আছে। যদি এই এক্সপ্রেশন থাকে স্পেশাল রুটের মধ্যে থাকে, তাহলে আমরা একটা ফান্ডা ইউজ করতে পারি কি, উপর নিচে আমি তলাটা কস আনতে চাই, কস আনতে চাইলে কি করতে 1 মাইনাস সাইনে করতে হবে, উপরটা 1 প্লাস সাইনে করতে হবে, তাহলে কী হবে দুদিকে সরি 1 মাইনাস সাইনে করতে হবে, ঠিক আছে। ওপর নিচে তোমার দুক্ষেত্রেই আমি 1 মাইনাস সাইনে গুণ করলাম, তাহলে এটা কী আসবে 1 মাইনাস সাইনে তার হোল স্কোয়ার আসবে, আর এটা 1 মাইনাস কস স্কোয়ারে আসবে, ঠিক আছে। তাহলে এটা আসবে হচ্ছে 1 মাইনাস সাইনে বাই 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার, সরি 1 মাইনাস সাইন স্কোয়ারে আছে, সরি 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে হচ্ছে কস স্কোয়ারে, ঠিক আছে। এইটা আসবে, একটা স্কোয়ার আছে, এবার আমি যেহেতু এটা রুট আছে তাহলে আমার স্কোয়ারগুলো উঠে যাবে। এই হচ্ছে মেন ফান্ডা, ঠিক আছে। উপর নিচে আমাকে করতে হবে, যেটা ওপরে আছে সেটাকে নিচেও গুণ করতে, যেটা ওপরে আছে সেটাকে নিচে গুণ করতে হবে, ওপরে একটা ওই জিনিস গুণ করতে হবে, স্কোয়ার করে দিতে হবে। সিমিলারলি আমি যদি এখানে করি তাহলে আমরা লিখতে পারি যে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার বাই 1 প্লাস সাইন 3 থিটা ইন্টু 1 মাইনাস সাইন 3 থিটা, ঠিক আছে। যখন আমি এটা লিখছি তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন 3 থিটা তার স্কোয়ার বাই 1 মাইনাস সাইন স্কোয়ার 3 থিটা, সরি, তাহলে এটা আসবে হচ্ছে 1 মাইনাস সাইন 3 থিটা, রুটটা তুলে দিলে স্কোয়ারের সাথে, আর তলায় কি আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার 3 থিটা মানে কত, কস স্কোয়ার 3 থিটা, তো কস স্কোয়ার 3 থিটা রুট তুলে দিলে কস 3 থিটা। এবার যদি আমি সেপারেট করি তাহলে আসবে 1 বাই কস 3 থিটা বাই সাইন 3 থিটা বাই কস 3 থিটা। তো 1 বাই কস 3 থিটা ভ্যালু কত, 1 বাই কস 3 থিটা ভ্যালু হচ্ছে সেক 3 থিটা, সেক 3 থিটা মাইনাস ট্যান 3 থিটা। দিস ইজ দ্য আনসার, ঠিক আছে। তো অ্যান্সার কোনটা আছে, সেক 3 থিটা মাইনাস ট্যান 3 থিটা, সেক 3 থিটা মাইনাস ট্যান 3 থিটা মানে এটা এ, তাহলে অ্যান্সার হচ্ছে আমার এ, অ্যান্সার হচ্ছে এ। বোঝা গেল, বাট এই এক্সপ্রেশনটা মাথায় রাখতে হবে, যদি আমাকে এরকম রুটের মধ্যে যাই থাকুক ডাইরেক্ট যেমন লিখতে 1 মাইনাস ধরো সাইন 5 বাই 1 প্লাস সাইন 5 আছে, তাহলে আমি লিখতে হবে 1 মাইনাস সাইন 5 ডাইরেক্ট বাই তোমার কস 5, তুমি ডাইরেক্ট লিখতে হবে, তার মধ্যে লিখতে হবে সেক 5 মাইনাস ট্যান 5। এইটা হচ্ছে ব্যাপার, মানে 1 মাইনাস সাইন 5 থাকে এরকম রুটের ভেতর বাই 1 প্লাস সাইন 5 থাকে, তাহলে তুমি সেটা ডাইরেক্ট লিখতে পারছো 1 মাইনাস সাইন 5 বাই কস 5 সেক 5 মাইনাস ট্যান 5, ডাইরেক্ট তুমি এটা লিখতে পারছো, ঠিক আছে। এটাই ইন্টারেস্টিং ব্যাপার, এই জিনিসটা এখানে শেখার আছে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, সম্ভবত 28-30 মিনিট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা নতুন অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, অঙ্ক করানোর স্টাইল ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমি এরকম সমস্ত পিআইকিউ সলভ করছি এবং ম্যাথের উপর আরও বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করছি, ঠিক আছে। চলো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।